সবার প্রথমে যে ইডিয়মটি আছে সেটা হচ্ছে ব্লেসিং ইন ডিসগাইজ। এই ব্লেসিং ইন ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশে আশীর্বাদ। মানে যে জিনিসটা প্রথমে খারাপ মনে হবে কিন্তু পরে আবার ওটা ভালো আমাদের উপহার করে, এরকম বিষয়টাকেই বলা হয়ে থাকে ব্লেসিং ইন ডিসগাইজ। এখানে হচ্ছে সামথিং গুড হিডেন ইন ব্যাড, মানে কোনো কিছু খারাপের মধ্যে কোনো ভালো লুকিয়ে থাকা, ওটাকেই বলা হয়ে থাকে। উদাহরণটা কি আছে, লসিং দ্যাট জব ওয়াজ এ ব্লেসিং ইন ডিসগাইজ, মানে আমি ওই জবটা পাইনি, এটাই আমার কিছু একটা ব্লেসিং ইন ডিসগাইজ ছিল, কারণ পরে হয়তো ও বিজনেস বা অন্য কিছুতে সফল হয়ে গেছে। নাম্বার 2 নাম্বারটা বলছে এ পিস অফ কেক। এ পিস অফ কেক মানে কেক যেমন নরম হয় খুব, তো এটা হচ্ছে খুব সহজ কাজ, মানে একটা কেক কাটা খুবই সহজ কাজ একটা, তাই ওটাকে বলা হচ্ছে যে পিস অফ কেক, তাই এটাকে বলা হয় যে খুব সহজ কাজ। যেমন ভ্যারি ইজি হতে পারে এর ইংলিশ মানেটা। দ্য টেস্ট ওয়াজ এ পিস অফ কেক, ও যে টেস্টটা দিল, পরীক্ষাটা ছিল, ওটা খুবই ইজি ছিল। তারপর যে ব্রেক দ্য আইস, মানে কথাটা এমনি মানে হচ্ছে আইসটা ভেঙে দেওয়া, বরফটা ভেঙে দেওয়া, কিন্তু ওর যে অ্যাকচুয়াল মানেটা হচ্ছে অচেনা পরিবেশে কথা শুরু করা। মানে ব্রেক দ্য আইস মানে হচ্ছে কোনো একটা অচেনা পরিবেশে কোনো কিছু একটা কথা বলা বা কথা শুরু করা। স্টার্ট এ ফ্রেন্ডলি টক, মানে কোনো একটা বন্ধুত্বপূর্ণ মতো বন্ধুত্ব বানানোর জন্য কথা বলা। উদাহরণটা আছে দ্য টিচার টোল্ড এ জোক টু ব্রেক দ্য আইস, মানে কী করলো, যে ব্রেক দ্য আইস মানে কি সবাই যে চুপচাপ ছিল ওখানে, তার জন্য ও কী করলো, একটা জোক বললো প্রথমে, যেন মহলও তৈরি করে নিতে পারে, ওখানে যেন একটা ফ্রেন্ডলি টক স্টার্ট করতে পারে, তার জন্য প্রথমে কী করলো, একটা জোক মারলো। তারপরে যে 4 নাম্বারটা আছে হিট দ্য নেল অন দ্য হেড। হিট দ্য নেল অন দ্য হেড মানে কি, পেরেকটা মাথার উপরে মারা। অ্যাকচুয়াল মানেটা হচ্ছে একবারে ঠিক বলা বা কোনো একটা কাজ ঠিক জায়গায় করা, সঠিক সময়ে করা, ওটাকে বলা হয় থাকে হিট দ্য নেল অন দ্য হেড। সে এক্স্যাক্টলি রাইট, মানে পুরোপুরি সঠিক কথাটাই বলা, যেটা বলা দরকার ছিল। এখানে উদাহরণ আছে ইউ হিট দ্য নেল অন দ্য হেড, তুমি একদম সত্যি কথাটাই বললে। 5 নাম্বারটা বলছে যে বার্ন দ্য মিডনাইট অয়েল। বার্ন দ্য মিডনাইট অয়েল কথাটা মানে কি, মানে হচ্ছে মাঝরাতে সব তেল শেষ করে দেওয়া। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে গভীর রাতে কাজ করা, গভীর রাতে কোনো কাজ করা, পরিশ্রম করা বা পড়াশোনা করা হতে পারে। ওয়ার্ক লেট অ্যাট নাইট, মানে অনেক রাত পর্যন্ত কাজ করছে। এই বার্ন দ্য মিডনাইট অয়েল বিফোর এক্সাম, পরীক্ষার আগে সে কী করলো, প্রচুর পরিমাণে রাতে পড়াশোনা করছে বা পরিশ্রম করছে। 6 নাম্বারটা আছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। বলছে গোপন কথা ফাঁস করে দাও। এটা মানে কি, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে ব্যাগের ভিতর থেকে ক্যাটটাকে, বিড়ালটাকে বার করো। অ্যাকচুয়াল মানেটা হচ্ছে গোপন কথা ফাঁস করা, মানে যা যা গোপন কথা লুকিয়ে আছে ওটাকে ফাঁস করে দাও, রিভিল করে দাও। রিভিল এ সিক্রেট, কোনো গোপন কথাকে রিভিল করে দেওয়া। সি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, সে কী করলো, যে যে সত্যি কথাটা ওটা রিভিল করে দিল, ওটা বলে দিল সবাইকে। ওয়ান্স ইন এ ব্লু মুন। ব্লু মুন মানে কি, নীল চাঁদ। নীল চাঁদ তো কখনো দেখা যায় না, খুবই মানে দেখা যায় না, যেটা মাঝে মাঝে দেখা যায়। তো বলছি খুবই কম সময়, যে সময়টা যে কাজটা খুব কম ঘটে বা খুবই কম ঘটে, অনেক বছর পরে একবার ঘটে, তো ওইটাকে ওই সিচুয়েশনটাকে প্রকাশ করার জন্য এই কথাটা ইউজ করা হয়, ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুন এখানে হচ্ছে ভ্যারি রেয়ারলি, মানে যেটা খুব কম পাওয়া যায়। হি ভিজিট আস ওয়ান্স ইন এ ব্লু মুন, মানে সে কি ওর মাঝে মধ্যে একবার দেখা করতে আসে তো আসে। 8 নাম্বারটা কী আছে, এ স্টর্ম ইন টিক আপ। এই স্টর্ম ইন টিক আপ মানে হচ্ছে তুচ্ছ বিষয়ে হইচই করা, মানে ছোটো একটা ব্যাপারকে বিশাল বড় বানিয়ে দেওয়া, বাদ কা বাতাঙ্গার, এরকম একটা কথা আছে হিন্দিতে। আননেসেসারি পুশ মানে বেকার পরিমাণে জিনিসটাকে বাড়িয়ে তোলা। দেয়ার ফাইট ওয়াজ এ স্টর্ম ইন দ্য টিক আপ, মানে তাদের যে লড়াইটা একেবারে পুরোপুরি ছোটো থেকে বড় হয়ে গেছে, বিশাল বড় হয়ে গেছে। 9 নাম্বারটা কী আছে, 9 নাম্বারটা হচ্ছে হট পটেটো। হট পটেটো মানে বিতর্কিত বিষয়, কোনো একটা বিতর্কিত বা কন্ট্রোভার্সিয়াল ইস্যুকে বলা হয়ে থাকে হট পটেটো। এখানে কী আছে, এই কন্ট্রোভার্সিয়াল ইস্যু মানে কোনো একটা কন্ট্রোভার্সি আছে বা বিতর্ক আছে, ওটাকে বলা হয়ে থাকে। দ্য নিউ রুল ইজ হয় হট পটেটো, মানে নতুন যে নিয়মটা বানানো হয়েছে ওর পুরোপুরি একটা হট পটেটোর মতো। 10 নাম্বার হচ্ছে কিল 2 বার্ডস উইথ 1 স্টোন, মানে একটা পাথর দিয়ে দুটো পাখিকে মারা, মানে কি এক ঢিলে 2 পাখি মারা। এর অ্যাকচুয়াল মানেটা কি, ডু 2 থিংস অ্যাট ওয়ান্স, মানে দুটো কাজ একসঙ্গে করা। আই লাইক 2 বার্ডস উইথ 1 স্টোন বাই স্টার্টিং অ্যান্ড হেল্পিং। কি বলছে যে প্রথমে কী আছে, আই কিল 2 বার্ডস উইথ 1 স্টোন বাই স্টার্টিং অ্যান্ড হেল্পিং, মানে আমি পড়াশোনা করছি আর সাহায্য করছি, এই দুটো কাজ আমি একসঙ্গেই করছি। 11 নাম্বারটা হচ্ছে ক্রাইবার স্পিল মিল্ক। স্পিল মিল্ক মানে ফেটে যাওয়া দুধের উপর কান্না করা, যা এটা মানেটা হচ্ছে যা হয়ে গেছে তার জন্য কাঁদা, মানে যেটা ঘটে গেছে ওটার জন্য কান্না করাটাকে প্রকাশ করার জন্য এই শব্দের ব্যবহার করা হয়। রিগ্রেট দ্য পাস্ট মানে অতীতকালে কোনো ঘটনাকে নিয়ে রিগ্রেট করা। ডোন্ট ক্রাই ওভার স্পিল মিল্ক মানে ওই যে ফেটে পড়া দুধটা বা যা হয়ে গেছে সেই ঘটনাটা নিয়ে কান্না করে লাভ নেই। 12 নাম্বারটা বলছে যে বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ, মানে কি সামর্থ্যের বেশি কাজ করো না। বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ মানে হচ্ছে যতটা চিবাতে পারবে তার থেকে বেশি নিয়ে নিয়েছো মুখে। তো এটাকে অ্যাকচুয়াল মানেটা হচ্ছে যেটা করতে পারবে তার থেকে বেশি নিয়ে নেওয়াটাকে বলা হয় বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ। হচ্ছে টেক টু মাচ বার্ডেন মানে অনেক বোঝা নিয়ে নেওয়া, অনেক দায়িত্ব নিয়ে নেওয়া। এ বিট অফ মোর দ্যান হি কুড চিউ মানে সে যতটা খেতে পারবে তার থেকে বেশি নিয়ে নিয়েছে। 13 নাম্বারটা বলছে আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে অসুস্থ বোধ করা, যে ফিলিং সিক, অসুস্থ বোধ করাকে বলা হয়ে থাকে আন্ডার দ্য ওয়েদার। আই এম আন্ডার দ্য ওয়েদার, আমি কী করছি, অসুস্থ বোধ করছি। 40 নাম্বারটা যেটা আছে, 40 নাম্বারটা আছে দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, মানে বলটা তোমার কোর্টেই আছে, মানে সিদ্ধান্তটা এখন তোমাকে নিতে হবে, তুমি বলটা সামনে ফেলবে না না। এর অ্যাকচুয়াল মানে হচ্ছে ইট ইজ ইয়োর টার্ন, মানে এখন তোমার পালা, তুমি কী করবে। আই হ্যাভ ডান মাই পার্ট, আমি আমার কাজটা করে দিয়েছি। নাও ইটস ইয়োর কল, এখন তুমি এটা করো, মানে নাও ইটস ইয়োর
বল ইন ইউর কোড, মানে তুমি এখন এটা করো। 15 নাম্বারটা বলছে দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ড, মানে কি একসঙ্গে দুইটা সুবিধা নেওয়া, দুটো আলাদা আলাদা পৃথিবীর সুবিধা নেওয়া, মানে এখানে অ্যাকচুয়ালি এটা বোঝাতে চাইছে যে একসঙ্গে দুটো সুবিধা নেওয়া। এখানে কী বলছে, এনজয়িং টু বেনিফিট, মানে দুটো সুবিধাকে উপভোগ করা। বলছে অনলাইন ওয়ার্ক গিভস মি দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ড, মানে অনলাইন ওয়ার্ক, অনলাইনে যে কাজ করা আমাকে বিভিন্ন ধরনের সুবিধা দেয়, হয়তো 2-3 জায়গায় কাজ করে বা 2-3টে আলাদা আলাদা কোম্পানিতে বাড়িতে বসে কাজ করে অনলাইনে, তো 2 দিক থেকে বা 3 দিক থেকেও সুবিধা নিচ্ছে। 16 নাম্বারটা হচ্ছে টেক ইট উইথ এ গ্রেন অফ সল্ট, মানে এটাকে নাও একটু লবণ নিয়ে, তার মানে হচ্ছে অতি সিরিয়াস না হওয়া, মানে কোনো কিছু নেওয়া কিন্তু সন্দেহের সঙ্গে নেওয়া, সিরিয়াসলি না নেওয়া। এখানে কি হচ্ছে ডোন্ট বিলিভ কমপ্লিটলি, মানে পুরোপুরি বিশ্বাস না করা যেটা নিচ্ছ। টেক হিজ ওয়ার্ড উইথ এ গ্রেন অফ সল্ট, মানে তার যে কথাগুলি ওই কথাগুলিকে তুমি একটু কি সন্দেহের সঙ্গে দেখো, সিরিয়াসলি নিও না। 17 নাম্বারটা বলছে পেনি ফর ইওর থট, কী ভাবছো বলো। এই পেনি ফর ইওর থট মানে হচ্ছে তুমি যে ভাবছো তার জন্য পয়সা, তো অ্যাকচুয়াল মানেটা হচ্ছে কী ভাবছো এটা তুমি বলো। টেল মি হোয়াট ইউ থিঙ্ক, আমাকে বলো যে তুমি কী ভাবছো, অ্যাকচুয়াল মানে এটা। এ পেনি ফর ইওর থট, মানে একটা পেনি দেবো তোমার থটের জন্য, মানে তুমি কী ভাবছো সেটা আমাকে বলে দাও। 18 নাম্বারটা বলছে হিট দ্য স্যাক, হিট দ্য স্যাক মানে হচ্ছে ঘুমাতে যাওয়া, যে গো টু স্লিপ, অ্যাকচুয়াল মাইন্ডটা হচ্ছে গো টু স্লিপে ঘুমাতে যাওয়া। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে গেছি। আই উইল হিট দ্য স্যাক, আমি এখন ঘুমাতে যাব। 19 নাম্বারটা বলছে অন ক্লাউড নাইন, অন ক্লাউড নাইন মানে হচ্ছে যে খুব আনন্দিত হওয়া, খুবই খুশি হওয়া, এক্সট্রিমলি হ্যাপি যেটাকে বলে, ভ্যারি হ্যাপি, মানে ক্লাউড নাইন মানে হচ্ছে ভ্যারি হ্যাপি। সি ওয়াজ অন ক্লাউড নাইন আফটার উইনিং, মানে জেতার পরে সে কী হয়েছে, প্রচণ্ড হ্যাপি হয়ে গেছে। 20 নাম্বারটা বলছে ইন হট ওয়াটার, হট ওয়াটার মানে কি হচ্ছে বিপদে পড়া, মানে হ্যাঁ কোনো হট ওয়াটার মানে গরম জলে যদি কেউ পড়ে যায়, অ্যাকচুয়ালি ওটাতে এটা বোঝানো হয় মানে বিপদে পড়া। ইন ট্রাভেল, কেউ কোনো সমস্যায় আছে। হি ইজ ইন হট ওয়াটার ফর লাইং, মানে সে এত মিথ্যা কথা বলে তার জন্য এখন সে কী করছে, সমস্যায় পড়ে গেছে। 21 নাম্বারটা বলছে স্পিক অফ দ্য ডেভিল, স্পিক অফ দ্য ডেভিল মানে যার কথা বলছিলে সেই হাজির, মানে যার কথা তুমি এখন বলছো আলোচনা করছো সে ওই সময় হাজির হয়ে গেলে ওটাকে বলা হয়ে থাকে স্পিক অফ দ্য ডেভিল। টকিং অ্যাবাউট সামান হু অ্যাপিয়ার্স, মানে যে যার ব্যাপারে কথা বলছে সে চলে আসছে। স্পিক অফ দ্য ডেভিল হি ইজ হেয়ার, মানে আমরা তারই ব্যাপারে বলছিলাম কথা আর সে চলেই আসলো। 22 নাম্বারটা বলছে যে পুল সামন লেগ, কারো পা টানা, অ্যাকচুয়ালি এটা মানে হয় ঠাট্টা করা কাউকে নিয়ে। মেক ফান অফ সামন, কাউকে নিয়ে মজা করা বা ঠাট্টা করা। ডোন্ট বি অ্যাগ্রি, বলছে রেগে যেও না। আই ওয়াজ জাস্ট পুলিং ইউর রেগ, আমি শুধু কী করছিলাম, তোমাকে নিয়ে ঠাট্টা করছিলাম। 23 নাম্বারটা বলছে অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, মানে হচ্ছে আগুনে ঘি ঢালা। অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার মানে হচ্ছে আগুনে আরও ফুয়েল দেওয়া, আগুনে আরও জ্বালানি দেওয়া, তো অ্যাকচুয়াল মানেটা কি, আগুনে আরও ঘি দেওয়া, মানে যে ঘটনাটা ঘটছে ওই ঘটনাটাকে আরও বাড়িয়ে দেওয়া। মেক থিং ওর্স, মানে কোনো ঘটনাকে আরও খারাপ করে দেওয়া। হিজ কমেন্ট অ্যাডেড ফুয়েল টু দ্য ফায়ার, মানে এমনি তো ঘটনাটা খারাপ চলছিল, তো ও একটা কমেন্ট করলো, এর ফলে কী হলো, ঘটনাটি আরও বেড়ে গেল। এখন নাম্বারটা বলছে কাট কর্নার্স, কাট কর্নার্স মানে হচ্ছে কাজে ফাঁকি দিয়ে করা, মানে কোনো কাজ ফাঁকি দেওয়া। ডু সামথিং চিপলি, মানে কোনো কিছু হালকাভাবে বা ভালোভাবে না করা। দে কাট কর্নার্স অ্যান্ড রুইন ইট, তারা কী করলো, কাজটাকে ফাঁকি দিল আর কাজটাকে খারাপ করে দিল। 25 নাম্বারটা হচ্ছে ফিল ব্লু, ফিল ব্লু হচ্ছে মন খারাপ থাকা, মানে মনটা যদি খারাপ থাকে তো ওটাকে বলা হয় ফিল স্যাড, মানে খুবই দুঃখিত মনে করা। আই ফিল ব্লু টুডে, আমি কী করি, আমি আজকে খুবই মন খারাপ, আমার আজকে খুবই মন খারাপ। 26 নাম্বারটা হচ্ছে ফেস দ্য মিউজিক, ফেস দ্য মিউজিক মানে হচ্ছে পরিণতি মেনে নেওয়া, মানে সমস্যার সম্মুখীন হওয়া বা সমস্যাটাকে সমাধান করা বা ওর ফেস টু ফেস হওয়া, এটাকে বলা থাকে ফেস দ্য মিউজিক। অ্যাকসেপ্ট দ্য রেজাল্ট, মানে যে রেজাল্ট এসেছে, ফেল করেছো বা যে করেছো ওই রেজাল্টটাকে অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা। হি হ্যাড টু ফেস দ্য মিউজিক, তাকে কী করতে হয়েছিল, এই যে সমস্যাটার সম্মুখীন তাকে হতে হয়েছিল। 27 নাম্বারটা হচ্ছে গো টু এক্সট্রা মাইল, গো টু এক্সট্রা মাইল হচ্ছে অতিরিক্ত চেষ্টা করা। এক্সট্রা মাইল কথাটাই বলছে যে এক্সট্রা মাইল যাও, তার মানে কি একটু অতিরিক্ত আরও চেষ্টা করো। ডু মোর রিপোর্ট, আরও বেশি কষ্ট করো। সি অলওয়েজ গোজ টু এক্সট্রা মাইল, গোজ দ্য এক্সট্রা মাইল, সে কী করে সবসময় একটু একটু করে চেষ্টা করে। 28 নাম্বারটা হচ্ছে হিট দ্য বুকস, বইগুলোতে আঘাত করা, মানে কি মনোযোগ দিয়ে পড়া, অ্যাকচুয়াল মানেটা হয়। স্টার্ট স্টাডিং মানে পড়াশোনা শুরু করে দেওয়া। ইটস টাইম টু হিট দ্য বুকস, এখন সময় হয়ে গেছে কি বইগুলোকে পড়ার। 9 নাম্বারটা হচ্ছে জাম্প অন দ্য হচ্ছে ব্যান্ড ওয়াগন, জাম্প অন টু দ্য ব্যান্ড ওয়াগন মানে হচ্ছে জনপ্রিয় কিছুর সঙ্গে যোগ দেওয়া। যে ফলো এ ট্রেন্ড, মানে ফলো এ ট্রেন্ড মানে কোনো একটা ট্রেন্ডিংয়ে চলছে, ওটাতে নিজেও জাম্প মেরে দেবো, ওটাকে নিজেও ফলো করা ওই ট্রেন্ডটাকে, সেটাকেই বলা হয়ে থাকে ইডিয়ম হিসাবে জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন। এভরিওয়ান জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন মানে প্রত্যেকেই এইটা করে, প্রত্যেকে কী করে, ওই যে যেটা ট্রেন চলছে ওটাতে জাম্প মারে, ওটাকে ফলো করতে ধরে। 30 নাম্বারটা হচ্ছে লিভ নো স্টোন আনটার্ন, লিভ নো স্টোন আনটার্ন মানে কোনো স্টোন ঘোরানো হয়নি এরকম কিন্তু নেই, মানে হচ্ছে কোনো চেষ্টা বাদ না দেওয়া, মানে সব ধরনের চেষ্টা করা। ট্রাই এভরি ওয়ে মানে প্রত্যেক দিক থেকে চেষ্টা করা। পুলিশ লেভ নো স্টোন আনটার্ন মানে পুলিশ কী করলো, কোনো কিছু থেকে বাদ দিল না, সব দিক থেকে চেষ্টা করলো সমস্যাটাকে সমাধান করার। 31 নাম্বারটা হচ্ছে মেক এন্ডস মিট, মেক এন্ডস মিট মানে হচ্ছে আয় ব্যয় চলা, মানে যে কোনো মতো একটু করে ইনকাম করে এবং খেয়ে শেষ হয়ে যায় ওই দিনেই, দিন আনে দিন খায় কথাটা যে আছে ওই কথাটাই হচ্ছে মেক এন্ডস মিট। সার্ভাইভ উইথ লিমিটেড মানি মানে অল্প টাকা নিয়ে কোনো মতো বেঁচে থাকা। দি স্ট্রাগল টু মেক এন্ড মিটস, তারা কী করলো, তারা যে কোনো মতো শুধু খাওয়ার জন্য বা বেঁচে থাকার জন্য তারা স্ট্রাগল করছে, কষ্ট করছে।
32 নাম্বারটা হচ্ছে মিস দ্য বোট, বোটটাকে মিস করে দেওয়া, সুযোগ হাতছাড়া করা। অ্যাকচুয়াল বাংলা মানেটা এটা। মিস অ্যান অপরচুনিটি, কোনো একটা সুযোগ পেয়েছে ওটাকে মিস করে দেওয়া, ওটাকে বলা হয়ে থাকে মিস দ্য বোট। এই মিস দ্য বোট এগেন, সে আবার কী করলো, আবার সুযোগটাকে হাতছাড়া করে দিল। 33 নাম্বারটা হচ্ছে বার্কিং আপ দ্য রং ট্রি, মানে ভুল গাছের উপর ঘেউ ঘেউ করা। অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে ভুল জায়গায় চেষ্টা করা, মানে তুমি চেষ্টাটা করছো ভুল জায়গায়। অ্যাকিউজিং রংলি, মানে কোনো কিছু ভুলভাবে করা, যেখানে করা দরকার আছে ওখানে না করে অন্যদিকে করা। ইউ আর বার্কিং আপ দ্য রং ট্রি, তুমি কী করছো, ভুল জায়গায় চেষ্টা করছো। 34 নাম্বারটা হচ্ছে রোম ওয়াজ নট বিল ইন ওয়ান ডে, মানে রোমকে একদিনে বানানো হয়নি। তার মানে কি, বড় কিছু করতে সময় লাগে, রোম তো একটা বড় সিটি, তো ওটা একদিনে বানানো হয়নি। মানে কি, অ্যাকচুয়াল এটা বাগধারা মানেটা হলো, ইডিওমের মানেটা হলো যে কোনো কিছু একদিনে তৈরি হয় না, সময় লাগে। সাকসেস টেক্স টাইম, মানে এটা থেকে এটার মানেটা হচ্ছে যে সফলতার সময় নেয়। বি প্যাশন, মানে ধৈর্যশীল হও। রোম ওয়াজ নট বিল ইন এ ডে, রোম কিন্তু একদিনে তৈরি হয়নি। স্পিল দ্য বিনস, 35 নাম্বারটা হচ্ছে স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস মানে হচ্ছে গোপন কথা ফাঁস করে দেওয়া। টেলস এ সিক্রেট, কোনো একটা গোপন কথা বলে দেওয়া। সে স্পিল দ্য বিনস অ্যাবাউট দ্য প্ল্যান, মানে প্ল্যানটা যা কিছু ছিল ওর ব্যাপারে সে কী করলো, সব তথ্য ফাঁস করে দিল। আন্ডার ওয়ানস নোজ, কারো নাকের নিচে, চোখের সামনে। অ্যাকচুয়ালি বা এটা অ্যাকচুয়াল মানে হচ্ছে কারো চোখের সামনে কোনো কিছু ঘটনা ঘটছে। রাইট ইন ফ্রন্ট, মানে কারোর সামনে ঘটছে। ইট হ্যাপেন আন্ডার হিজ নোজ, এটা ঘটেছিল কেবলমাত্র তার নাকের সামনে ঘটেছিল, মানে তার চোখের সামনে ঘটনাটা ঘটেছে, তাও সে এটাকে থামাতে পারেনি। 37 নাম্বারটা হচ্ছে যে কিপ অ্যান আই অন। কিপ অ্যান আই অন মানে হচ্ছে নজর রাখা। ওয়াচ কেয়ারফুলি, যত্ন সহকারে দেখা। কিপ অ্যান আই অন ইউর ব্যাগ, তুমি তোমার ব্যাগটার দিকে একটু নজর রাখো বা দেখো। 30 নাম্বারটা হচ্ছে ওয়ান্স বিটেন টুয়াইস সাই। এর অ্যাকচুয়াল মানে হচ্ছে একবার ঠকলে সাবধান হও। ওয়ান্স বিটেন টুয়াইস সাই, মানে কথাটার মানেটা হচ্ছে যে একবার যদি ঠকো তাহলে দ্বিতীয়বারে সাবধান হয়ে যাও। কেয়ারফুল অ্যাবাউট মিস্টেক, মানে তুমি যে ভুলটা করছো ওই ব্যাপারে কেয়ারফুল হয়ে যাও, যত্নবান হয়ে যাও। হি হ্যাজ ওয়ান্স বিটেন টুয়াইস সি সাই, সে একবার ঠকেছে দ্বিতীয়বার সে ঠকবে না। নাম্বারটা হচ্ছে সিট অন দ্য ফ্যান্স। সিট অন দ্য ফ্যান্স মানে হচ্ছে নিরপেক্ষ থাকা, মানে কোনো পক্ষপাত না করা, কারো সাইড না নেওয়া। নো টেকিং সাইড, মানে কারো সাইড না নেওয়া। হি ইজ সিটিং অন দ্য ফ্যান্স, সে একদম নিরপেক্ষ আছে, নিউট্রাল আছে ও। 40 নাম্বারটা হচ্ছে থ্রো ইন দ্য টাওয়েল। থ্রো ইন দ্য টাওয়েল মানে হাল ছেড়ে দেওয়া, মানে থ্রো ইন দ্য টাওয়েল মানে হচ্ছে যে হাল ছেড়ে যাওয়া বা গিভ আপ করে যাওয়া, হেরে যাওয়া, গিভ আপ বা হেরে যাওয়া। এই ফাইনালি থ্রো ইন দ্য টাওয়েল, শেষ পর্যন্ত সে কী করলো, হাল ছেড়ে দিল। 41 নাম্বারটা বলছে ইন দ্য নিক অফ টাইম। ইন দ্য নিক অফ টাইম মানে ঠিক সময়, মানে সঠিক সময়, যে সময়টাতে দরকার ছিল ওই সময় ঘটে গেছে। জাস্ট অন টাইম মানে সঠিক সময়। দ্য বাস কেম ইন দ্য নিক অফ টাইম, বাসটা কি সঠিক সময় এসেছে। 42 নাম্বারটা বলছে স্মল এ র্যাট। স্মেল এ র্যাট, কিছু গোলমাল বুঝতে পারা। স্মেল এ র্যাট মানে হচ্ছে যে র্যাটকে শুঙ্গ অ্যাকচুয়ালি বলে এটাকে, কিন্তু এটা অ্যাকচুয়াল যে ইডিয়মের মানে সেটা হচ্ছে কিছু গোলমাল বুঝতে পারা। ফিল সামথিং রং মানে বুঝতে পারা যে কোনো কিছু ভুল হচ্ছে। আই স্মেল এ র্যাট হেয়ার, আমি এখানে কিছু একটা গোলমাল বুঝতে পারছি। 43 নাম্বারটা হচ্ছে ব্রেক এ লেগ। ব্রেক এ লেগ মানে পা ভেঙে দেয়, অ্যাকচুয়ালি এটা মানেটা হয় শুভকামনা। তো যে গুড লাক, এটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে গুড লাক বা শুভকামনা। ব্রেক এ লেগ বিফোর ইউর শো, মানে তোমার শোটা শুরু হওয়ার আগে তুমি শুভকামনা নাও। 41 নাম্বারটা হচ্ছে আউট অফ দ্য ব্লু। আউট অফ দ্য ব্লু মানে হচ্ছে হঠাৎ করে কোনো ঘটনা ঘটলে ওটাকে আউট অফ দ্য ব্লু বলা হয়ে থাকে। সাডেনলি বা ইংলিশ মানেটা সে কল মি আউট অফ দ্য ব্লু, হঠাৎ করে সে আমাকে ডেকে দিল। 45 নাম্বারটা হচ্ছে পুল ইয়োর সেলফ টুগেদার, মানে হচ্ছে নিজেকে সামলে নেওয়া। পুল ইয়োর সেলফ টুগেদার মানে হচ্ছে নিজেকে সামলে নেওয়া। কন্ট্রোল ইয়োর ইমোশন, অ্যাকচুয়ালি এটা ইংলিশ মানে হতে পারে যে তুমি তোমার ইমোশনগুলো যে আছে, ফিলিংগুলো, ওগুলোকে কন্ট্রোল করো। স্টপ ক্রাইং, কান্না করো না। পুল ইয়োর সেলফ টুগেদার, তুমি কী করবে, নিজেকে সামলে নাও। 47 নাম্বারটা আছে যে স্টিল সামওয়ান থান্ডার, মানেটা হচ্ছে অন্যের কৃতিত্ব কেড়ে নেওয়া, মানে কেউ কিছু কাজ করছে ওটা ক্রেডিট নিয়ে নেওয়া। টেক সামওয়ান ক্রেডিট, কারো কোনো ক্রেডিট বা কাজ করেছে যে ওটার যে ক্রেডিটটা, পুরস্কারটা নিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া। স্টোল মাই থান্ডার ইন ক্লাস, সে কী করলো, আমার যে ক্রেডিট, আমার যে পুরস্কারটা ও কেড়ে নিল। কিপ ইউর ফিঙ্গার ক্রস। কিপ ইউর ফিঙ্গার ক্রস মানে হচ্ছে শুভকামনা করা। হোপ ফর গুড লাক মানে হচ্ছে যে ভালোর জন্য যে শুভকামনা করা, ওটাকে বলা থাকে কিপ ইউর ফিঙ্গার ক্রস। কিপ ইউর ফিঙ্গার ক্রস ফর মি, তুমি কী করো, আমাকে শুভকামনা দাও। 49 নাম্বারটা হচ্ছে লেট বাইগন বি বাইগনস, মানে হচ্ছে যে অতীতে ভুলে যাও, মানে অতীতকালে যা ঘটেছে সেটাকে ভুলে যাও। ফরগেট পাস ফাইটস, মানে অতীতকালে যে লড়াইগুলো সবগুলোই ভুলে যাও। লেটস লেট বাইগন বি বাইগন, চলো অতীতকালে যতগুলো ভুল আছে সব ভুলে যাই। 50 নাম্বারটা হচ্ছে তার টিপ অফ দ্য আইসবার্গ। টিপ অফ দ্য আইসবার্গ মানে হচ্ছে সমস্যার ছোটো অংশ। টিপ অফ দ্য আইসবার্গ, আইসবার্গ মানে বড় একটা আইসের টুকরো, তার টিপ মানে তার হচ্ছে উপরের অংশটুকু। অ্যাকচুয়ালি এটা বলছে যে বিশাল বড় সমস্যার মাত্র ছোটো অংশটাকে বোঝাতে এই ইডিয়মটা ব্যবহার করা, টিপ ইউর আইসবার্গ। অনলি স্মল পার্ট অফ এ প্রবলেম, মানে একটা বড় সমস্যা যে আছে ওর মাত্র ছোটো অংশ। দ্যাটস জাস্ট দ্য টিপ অফ দ্য আইসবার্গ, ওটা যে ছিল ওটা কী ছিল, মাত্র, তো ওই যে সমস্যাটা ছিল, সমস্যাটা মাত্র একটা ছোটো অংশ ছিল, আসলে ওই সমস্যাটা আরও বিশাল বড়।